নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বছর ধরে 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার বয়স 40 হয়ে গেল, জিবরাইল আমিন একদিন তার কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন যখন হাজির হলেন, ইন্নী বুইস্তু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি রুহুল আমিন। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন, আল্লাহ আপনাকে একটা ওহী দিচ্ছেন, ইকরা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার তাকে বললেন ইকরা, একটু চাপ দিলেন তার বুকে, বললেন ইকরা পড়ুন। নবী বললেন পড়তে পারি না। এরপরে তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন জিবরাইল আমিন পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবী পুরোটুকু পড়লেন, পাহাড় থেকে নিচে নেমে মক্কার তার ঘরের মধ্যে চলে আসলেন। এখানে যত শ্রোতা আছেন, কাছে আছেন, দূরে আছেন, মাইকের শব্দ যারা যাচ্ছে, মা বোন সহ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি যেই ছোট্ট ঘটনাটুকু বললাম ওহী নাজিলের প্রথম অবস্থায়, এখানে এরকম একজন মানুষ আছেন নাকি? হাত তোলেন। হুজুর আমি এর আগে জীবনে ওহী নাজিল হয়েছে এই 5টা শব্দ দিয়া, 5টা বাক্য দিয়ে, এই ঘটনা কখনো আমি শুনি নাই। আছেন কেউ? সবাই আমরা জানি এইটা আল্লাহর নবীর ওহী নাজিলের এই প্রেক্ষাপট, কিন্তু হৃদয়ের মধ্যে ভিন্ন একটা কথা কখনো আমাদের উদয় হয় না। আল্লাহর নবী দীর্ঘ 15 বছর পর্যন্ত 5টা বিষয় নিয়ে ভাবলেন। আল্লাহর নবী ভাবলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায়, কেমনে এদের নারীদের মর্যাদা দেওয়া যায়, কেমনে এদের এতিমদের সম্পদ দেওয়া যায়, ডাকাত জাতিকে কেমনে মানুষ বানানো যায়, এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে বের করা যায়, ভাবলেন আল্লাহর নবী 15 বছর। কিন্তু আয়াতে কারিমা আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আমার নবী পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কখনো কি চিন্তা করে দেখেছেন ভাবনা আল্লাহর নবীর কি আর আয়াতে কারিমা আসলো কি? আমাদের মন তো এরকম মনে হয়, আল্লাহ যদি বলতেন নবী যান আপনি তাওহীদের দাওয়াত নিয়ে চলে যান, নবী যান আপনি যাওয়ার পরে যুদ্ধ বন্ধ করার পলিসিগুলো এইভাবে বলে দিচ্ছি, এইভাবে আপনি কার্যক্রম শুরু করেন, এরকম একটা ওহী আসলো না। কিন্তু পৃথিবীর সব মুফাসসিরিনে কেরাম একমত, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না। কিন্তু দুনিয়া চলমান থাকা অবস্থায় জাহিলি যুগের আসর, জাহিলি যুগের আমল, জাহিলি যুগের কার্যক্রম কোথাও না কোথাও আসবে, কম আর বেশি চলবে। কিন্তু এই জাহিলি যুগকে যদি কোরআনের যুগে রূপান্তর করতে হয়, আল্লাহ প্রথম যে আয়াতে কারিমা দিয়েছেন ওর মধ্যেই আল্লাহ তার থিম ঢুকায় দিয়েছেন। আল্লাহ মূলত বোঝাতে চান, বান্দা তুমি তোমার জাতিকে যত আগায় নিতে যাও, তুমি যদি তোমার জাতিকে আল্লাহর পরিচয় শিক্ষিত করতে না পারো, কোরআনের দীক্ষায় দীক্ষিত করতে না পারো, আল্লাহর পরিচয়হীন জাতি যদি হয়, তাহলে ওই জাতি দ্বারা কখনো সমূলে তাদের পরিবর্তন আনা সম্ভব নয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহর নবীকে যেই মাধ্যম দিয়ে ওহী দিলাম, কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এমন একটা অথেন্টিক সোর্স দিয়ে আমি দিয়েছি যেইটার তুলনা হবে না। আল্লাহর নবীর স্ব আকৃতিতে যেই মানুষটা আল্লাহর নবীর কাছে হাজার 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 বার আসতেন, তাকে মাত্র জীবনে 2 বার দেখেছেন। জিবরাইল আমিন এত বড় এত বড় এত বৃহৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহর নবী গারে হেরায় জিবরাইল আমিন ছিলেন ওই যে আরাফাতের দিকে। আল্লাহর নবীর অনুরোধে যখন জিবরাইল আমিন নিজেকে প্রকাশ করে কেবল 2-4টা পাখা মেলে দিয়েছেন, পিছনের দুনিয়ার থেকে 12 লক্ষ গুণ সূর্যটা পিছনে আড়াল হয়ে গেছে। আল্লাহ এত বড় সৃষ্টি জিবরাইল আমিন দিয়ে আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিলাম। আল্লাহ এরপরে বলছেন, ও আমার হাবিব আমি আপনাকে তো কোরআন দিলাম, কিন্তু কি দিলাম জানেন? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি যদি
যদিও কখনো পথভ্রষ্ট ছিলেন না, মূর্তি পূজারী ছিলেন না, হেদায়েতের উপরেই ছিলেন, কিন্তু আমার হাবিব আপনি কখনো প্রপারলি কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে এইটা আপনি জানতেন না। আল্লাহ বলতেছেন আপনাকে আমি কি দিলাম? আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি ঈমান আর কিতাব জানতেন না, আপনাকে দিলাম আমি এইটা, কিন্তু কেবল ঈমান আর কিতাব দেই নাই। আল্লাহ বলছেন মূলত আমি আপনাকে দিয়েছি ওয়ালাকিন জাআলনাহু নূরা, আল্লাহ বলছেন আমি মূলত আপনাকে নূর দিয়েছি। আল্লাহ ঈমানকে আর কোরআনকে আপনার আমার জন্য নূর হিসাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য আলো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করব আপনাদের কাছে, যদিও এই জায়গায় এখন কোরআন নাই, বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় সাতক্ষীরা অঞ্চলে মাঝে মাঝে বিদ্যুৎ যায় ভাই, কথা বলেন, বিদ্যুৎ যায়, সন্ধ্যার পরে আলোহীন হয়। আমি একটা বুদ্ধি শিখাই দিচ্ছি আপনাদেরকে, এখন থেকে যখন বিদ্যুৎ যাবে আপনারা বুদ্ধি করে কোরআন শরীফ খুলবেন। কোরআন শরীফ খুলে এইরকম করে আপনার সন্ধ্যার পরে ফ্রিজের উপরে অথবা টেবিলের উপরে এরকম করে বের করে রাখবেন, তাহলে দেখবেন আপনার পুরা বাড়ি আলো হয়ে গেছে। তাই তো কথা বললেন না যে আপনারা? তাই তো কেন একটু আগে আপনারাই কেবল বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, কোরআনকে আল্লাহ আলো করে পাঠাইছেন, আবার এখনই বলতেছেন আলো হবে না। তার মানে আপনাকে বুঝতে হবে কোরআনের আলোর হিসাবের মধ্যে একটু আল্লাহর দেওয়া বর্ণনার ভিন্ন ভঙ্গি আছে, ঠিক কি না? কি ভঙ্গি? এখানে যারা আছেন আমার সামনে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জীবনে একবার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ভাঙ্গা এক্সরে করছেন অথবা এমআরআই করছেন অথবা জীবনে একবার সিটি স্ক্যান করছেন, এরকম কোন রুগী এখানে আসেন নাকি ভাই? জীবনে এক্সরে করা লাগছে এরকম আছেন ভাই? বাবা, দেখি সবাই এক্সরে করছেন। ভালো করে খেয়াল করেন, আপনাকে এক্সরে রুমে নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে আমরা বাহিরে গেলাম, ভিতরে আপনাকে যখন বলবো দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আপনি দম বন্ধ করেন, তখন কিন্তু দম বন্ধ করবেন, আবার যখন ছাড়তে বলা হবে ছেড়ে দিবেন। আপনাকে ভিতরে নিচে নেওয়ার পরে বলছে জোরে করে নিঃশ্বাস টানেন, দম বন্ধ করেন। দম বন্ধ করছেন 3 সেকেন্ডের মধ্যে আপনাকে বলছে হয়ে গেছে, আপনি বের হয়ে আসেন। যেই না বাইর করছে, বাইর করার পর দেখো বাবা হাত নিয়ে গেছিলাম ভাঙ্গা, ওই হাতের হাড্ডি এদিকে গেছে, এদিকে গেছে, কালো একটা পেপারের সামনে চলে আসছে। বুকের মধ্যে আপনার কি সমস্যা ওইটাও এক্সরে পেপারের মধ্যে, এমআরআই এর মধ্যে, সিটি স্ক্যানের মধ্যে ধরা পড়ে গেছে, ঠিক কিনা? আপনি কেমনে বুঝলেন যে ওইটা আপনার কখন গেল আর কেমনে ওইটা দেখলো? ওইটার মধ্যে একটা অতি বেগুনি রশ্মি আছে যেটা আপনি আমি চোখে দেখতে পাই না, কিন্তু যে সমস্যা ওই সমস্যাটা সেখান থেকে ধরা পড়ে গেছে। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কিতাব দিলাম আর ঈমান দিলাম, আপনি দেখতেছেন কিতাব আর ঈমান, কিন্তু আমি আল্লাহ এর দ্বারা মূলত আপনাকে একটা আলো দিলাম। এই আলোটাই এমন আলো, ওই যে জাহেলি যুগের 5টা যে সমস্যা আল্লাহ রাব্বুল আমিন এই ঈমান আর এই কোরআন দিয়া যুগে যুগে ওইটার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাউইযা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হুদা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শিফা, আর এই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া ইন্নাকা লাতাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ এই কোরআন দ্বারা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে অটল অবিচল রাখবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ায় সন্ত্রাস, দুনিয়ায় অন্যায়, দুনিয়ায় নানান ধরনের জুলুম, অবিচার, এইগুলা যদি আপনাদের কাছে এখন ওইটার সাথে রিলেট করে আমি প্রত্যেকটা পয়েন্টের আলোকে বুঝাই, 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এটার উপরে সময় লাগবে। আপনাদের এই পরিমাণ ধৈর্য আপাতত নাই।
আর আমিও এই পরিমাণ আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। তবে দুই একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় ওই যে বাজারের মধ্যে দেখলাম একটা বড় সাইনবোর্ডের মধ্যে দেখলাম এইরকম করে একটা মহিলার ছবি দেওয়া, বগল কাটা, পেট পিঠ বাইর করা, আর হাতের মধ্যে এরকম করে একটা দাগ দিয়া বুঝাইছে যে এই শীতে যদি বাঁচতে চান তাহলে এই মলমটা লাগান। মলমের নাম আর বললাম না, কিন্তু আপনারা জানেন। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, শীতকালে শুধুমাত্র মেয়েদেরই হাত পা ফাটে না ছেলেদেরও ফাটে? ঘেরের মধ্যে কি মেয়েরা বেশি কাজ করে না ছেলেরা? মাঠে কি মেয়েরা না ছেলেরা? লবণের খেতে মেয়েরা না ছেলেরা? হার্ড লেবার করে কি মেয়েরা না ছেলেরা? তো ছেলেরা সব বেশি করলো, কিন্তু মলম খালি মেয়েদের লাগাতে বললো, ব্যাপার কি? আপনি মনে করছেন এর দ্বারা নারীর স্বাধীনতা, নারীর সম্মান? আসলে এর দ্বারা নারীর স্বাধীনতা, নারীর সম্মান নয়। ওই জাহেলি যুগে নারীকে যেরকম পণ্য বানাইছিল, এখনো বিজ্ঞাপন করে ওদেরকে পণ্যে রূপান্তর করতে চায়। আপনি বোঝেন নাই, শুধু পার্থক্যটা ওই জায়গাতে, প্রিয় ভাইয়েরা। এই জন্য ওই যে ডাকাতি জোরজার মুল্লুক স্যার, আমি তো কম্বল কিনে নিয়ে যাচ্ছি ঠাকুরগাতে দেওয়ার জন্য, কাউরান বাজার পার হব, এমন সময় দেখি পেছন থেকে একজন এসে বলছে, হুজুর আপনার ট্রাকের পেছনের কম্বল কিন্তু চুরি হয়। আমি তো লাভ দিয়ে নামছি, বেটা আমি বেঁচে থাকতে এরকম ইয়াং মানুষ আমার কম্বল চুরি করবি, আর তোর একদিন কি আমার একদিন। নামে পিছনে যাব, যে দেখি ব্লেড মারে কম্বল কয়টা নিয়ে গেছে। আমাকে একজন জড়ায় ধরে বলছে, হুজুর এত রাগ দেখায়েন না। আমি বললাম, আপনি আমারে ছাড়েন, আমি চোর ধরবো। বলে, চোর ধরতে দেন না, খবর আছে? আমি বললাম, কেন, তুমি কি চোরের সাথী? বলছে, না না, চোর যে ব্লেড দিয়ে কম্বল কেটে দিয়ে কম্বল 10টা নিয়ে গেছে, ওই ব্লেড জমা দিয়ে যায় নাই। আপনি হুজুর লাফায়া যাচ্ছেন 10 কম্বলের জন্য, এরপরে ব্লেড দিয়ে আপনার ভুঁড়ি বাইর করে হেলাবে। এই ঘটনা হচ্ছে মক্কা শরীফে, তাই তো না ভাই? 1450 বছর আগে। প্রিয় ভাইয়েরা, এই যে জাহালাত, এই যে অন্যায়, এই যে যুগ পরিক্রমায় নতুন নতুন আপনি সমাজ পরিবর্তনের জন্য খেলা দেখালেন। আপনি সমাজ পরিবর্তনের জন্য বিরাট বড় সিসি ক্যামেরা লাগাইছে, সিসি ক্যামেরা লাগায়া চিন্তা করছে দেশকে আমরা উন্নত করে ফেলবো। ভাবছিল না ভাই? আরো বড় বড় ডাকাত তৈরি হয়েছে, চোর তৈরি হয়েছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি পাসপোর্ট করার জন্য গেছিলাম, মেয়াদ শেষ, আমাকে যাওয়ার সময় বলছে প্রস্তুতি নিয়ে যাবেন। আমি চিন্তা করছি ওখানে যাই হয়তো সই টই করা লাগবে, জন্য কলম নিয়ে যেতে বলছে। না জি না, আপনারাও ভাত খান মাছ খান, আমরাও ভাত খাই মাছ খাই। ওই প্রস্তুতি নিতে বলে নাই, বলছে মাল নিয়ে যাই। আমি নিয়ে গেছি, পাসপোর্ট অফিস দোতলায়, আমাকে খালি ঘুরায় আর ঘুরায়। আমার থেকে মালও নেয় না, আবার কাজও করে দেয় না। অনেক সময় পার হয়েছে, হওয়ার পরে বলছে নিচতলায় চলেন। যেই না নিচে নামতেছি, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি। এই মধ্যের সিঁড়ি আর উপরের সিঁড়ির মাঝের যে জায়গা, ওখানে দাঁড়ায় বলতেছে, হুজুর টাকা দেন। আমি বললাম, এই টাকা দেওয়ার জন্য তো আমি বহুতক্ষণ ধরে রেডি, তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় টাকা নিতে আইছো কেন? বলছে, হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, সব জায়গায় এই বিল্ডিং এর ছবিগুলো আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না, ওই জায়গাতে আসছে উনি টাকা খাওয়ার জন্য। সুতরাং আমি আপনাকে বলতে চাই, সব সময় মনে রাখবেন, জাহালতের 5টা কারণ। আল্লাহ নবী নবুয়তের পূর্বে এইগুলাকে দূর করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আমিন পরিবর্তনের যে মাধ্যম দিয়েছেন, ওইটা আল কোরআন, আল কোরআনের বিধান, আল কোরআনের সমাজ, আল কোরআনের শাসন। আপনি যদি ওইটাকে প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনার এই সকল চাপাবাজি ডায়লগ কিয়ামত পর্যন্ত চলতে পারে। এই দেশ এবং দুনিয়া কখনো প্রকৃত পরিবর্তন হবে না, ঠিক কিনা? আগে ছিল চোরের দেশ, তারপরে হয়েছে ডাকাতের দেশ, ঠিক না ভাই? সাতক্ষীরার লোকের থেকে বেশি কেউ জানে না জুলুমের কষ্ট কি, অত্যাচারের কষ্ট কি, পরিবারহীনতার কষ্ট কি, মিথ্যা মামলার কষ্ট কি। এটা সাতক্ষীরার লোক জানে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই যে পরিবর্তন যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ঠিক ঠিক মনে রাখতে হবে, এই পরিবর্তন একমাত্র কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পাথেয় দ্বারা সম্ভব। এছাড়া প্রকৃতার্থে পরিবর্তন সম্ভব নয়। বাস কথা সাফ সাফ, প্রিয় ভাইরা। এখন
ভূমিকা আপনাদের কাছে শেষ করলাম। আপনারা যদি এখন বলেন যে হুজুর এর আলোকে আপনি কিছু কথা বলেন, তাহলে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। রাজি আছেন? আমি আপনাদের এই এলাকায় কখনো আসি নাই, এই জন্য যারা আমার কথা আজকে প্রথম শুনতেছেন তাদের জন্য বলতেছি, ভাই আমার প্রত্যেকটা ওয়াজের শুরুতে একটা আইল বান্দানি আছে, একটা বাউন্ডারি আছে। আমি যা ইচ্ছা তাই বলি না। দেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়, কিন্তু ম্যাক্সিমাম ওয়াজের শুরু নাই, শেষ নাই, আগা নাই, গোড়া নাই। এই জন্য আমাদের লোক, আমাদের সমাজের শ্রোতারা প্রকৃতার্থে কোনো বার্তা নিয়ে যেতে পারে না। এই জন্য আমি কেবলমাত্র একটু আইল বাঁধলাম, মনে করেন না ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ আরো বহুত বাকি আছে। আপনারা কি শুনতে রাজি আছেন? বুঝে বলেন, রাজি আছেন আপনারা? ও মুরব্বীদের শ্রোতা কিন্তু আমার না, যাদের বয়স 40-এর উপরে, এগুলো একটাও আমার শ্রোতা না। আমার শ্রোতা ইয়াং যারা, ঠিক কিনা? ইয়াংরা আসো ভাইয়েরা, হাত দুটা টান টান করে তোলেন দেখি কারা কারা আছেন। হাত শক্ত করেন, নামান নামান, হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, দাঁড়ান। আগে কথা আছে আপনাদের সাথে আমার, 10 সেকেন্ড আগে কথাটা ক্লিয়ার করি, তারপরে ভাই আপনাদের সাতক্ষীরার এই অঞ্চলে হাত সোজা করার মানেটা আমাকে আগে ক্লিয়ার করে দিবেন। হাত সোজা করেন মানে এইরকম, হাত সোজা করেন মানে আপনার ওই যে শাড়ির কিয়ের ভিতর দিয়া, রুমালের ভিতর দিয়ে এইরকম, এরকম হাত সোজা করেন মানে এইরকম। ভাই আমাদের ঢাকাতে হাত সোজা করেন মানে এইরকম। আপনাদেরও যদি এরকম হয় তাহলে আল্লাহর ওয়াস্তে হাতগুলো এরকম করে তুলবেন, তবে সবাই তুলবেন না। যাদের হাতের মোবাইল চলে গেছে, গিরিজ নাই, এরকম অনেক লোক আছে ভাই, আছে না ভাই? মোবাইল নাই, গিরিজ নাই, গিরিজ মোবাইল নাই, তাদের হাত তোলার দরকার নাই। যাদের গিরিজ মোবাইল আছে তারা একসাথে আমার সাথে দাঁড়ানো বসানো সামনে পিছে সবাই হাত দুটা সোজা করেন। হ্যাঁ, থামেন থামেন থামেন, আন্দাজে হাত নামান, আরেকবার হাত নামান, শেষ কষ্ট দিব একবার, কোনো কথা বলবেন না, একটা শব্দ করবেন না। এবার আমরা হাত তুলবো, তবে হাত তোলার পর দেখবো কাদের হাতগুলা সোজা হয় নাই আর কাদের মোবাইল গিরিজ নাই। যৌক্তিক কারণ থাকলে মুরব্বী উঠাতে পারে না, হাত ভেঙে গেছে বাদ। কিন্তু যৌক্তিক কারণ না থাকার পরেও যদি হাত সোজা না করে, তাহলে আমরা এবার হাত তুলে ডানে বামে তাকায় দেখবো। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর রাস্তাঘাটে কতগুলো এখনো ঘোরাফেরা করতেছে, আসছে বাড়িতে বলে আমরা কিন্তু ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আমি দেখছি 5-7 জন মিলে বিড়ি খায়, পাঁপড় খায়, কতগুলা জীবনে চটপটি দেখে নাই, চটপটি খায়, আর বাড়ির যাই বলবো ওয়াজ শুনতে গেছিলাম। বিখ্যাত টাউট এইগুলা, ঠিক কিনা? আপনার ওয়াজ শোনা জরুরি না, ফরজ না, ওয়াজিব না, পছন্দ না হলে বাড়ি চলে যান, কিন্তু ওয়াজের নাম করে এসে বাইরে ঘুরবেন, প্যান্ডেলে আসবেন না। আল্লাহর কাছে আপনার নামে আমরা বিচার দিব, ঠিক কিনা? সবাই একসাথে তাহলে এবার হাত তুলবার, ডানে বামে তাকায় দেখবো। রেডি তো সবাই? সবাই রেডি তো? কোনো কথা হবে না মুখ দিয়ে। হাত সোজা করেন, টান করেন, টান টান করেন, সোজা সোজা। এবার একটু পিছনে টানা দেন, ডাইনে দেন, একটু ডাইনে দেন, একটু বামে দেন, সবাই সবাই। এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার হাত দুটো একটু নড়াচড়া দেন সবাই। এবার একটু তাকায় দেখেন কারা নড়াতে পারতেছে না, নড়াচ্ছে সবাই, শক্ত করেন, শক্ত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করেন, শক্ত শক্ত শক্ত, সোজা সোজা। এবার হাত বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? সাতক্ষীরার এই মাঠে বিগত 20 বছরে এই রকম করে আল্লাহর নাম দেই নাই। এরকম একটা তীব্র আওয়াজে আল্লাহকে খুশি করার নিয়তে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে আছে, দেখছেন অনেক লোক আছে, এরা সলিড লোক। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, বহুত পাম্পট্টি দিছি ভাই। একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, একটা জান ভোলানো তাকবীর দিতে হবে, আল্লাহকে খুশি করে একটা তাকবীর দিতে হবে। এই সকল পাম্পট্টি দিয়ে আমি বলছি লিল্লাহে তাকবীর। এক মুরব্বী সামনে ছিল, উনি উত্তর দিছে আল্লাহ আকবার। ওই দিন আমি বুঝছি ভাই, পাম্পট্টি দিয়ে মানুষের থেকে জোরে তাকবীর নেওয়া যাবে না।
ওই দিন থেকে পাম দেওয়া বাদ দিছি, বুঝছি এক শ্রেণীর লোকই আসছে, ওরা যত বলেন কাজ হবে না। ঠিক না ভাই? একটা হিম্মত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত আছে তো? গলা থাকলেই কি আর গেলেই কি, ভাঙলেই কি আর থাকলেই কি, পারবেন ইনশাআল্লাহ? ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন চাচা, সবুজ কালারের আপনি চাদর পরে দাঁড়ায় আছে মুরব্বী একটা, একবারে পিছনে অন্ধকারে, রেডি তো সবাই? দেখি তাহলে আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলেন তাহলে সকলে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আর শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য বাংলাদেশে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা হচ্ছে শয়তানের মামাতো খালাতো ফুফাতো ভাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় মারার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশে তাদের পক্ষে আমরা, ঠিক কি না? আল্লাহু আকবার পছন্দ করো না, এই দেশে রাজনীতি করার তোমার দরকার নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যেগুলার মনের মধ্যে একটু একটু আইছিল যে থাকি কি যাই, শয়তান আপাতত ঘেরে ঘেরে পালায় গেছে, ঠিক কি না? আমরা তাহলে আর দেরি করব না, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কোরআনুল কারীম থেকে একটা নির্ধারিত বিষয়ে একটুখানি কথা শুনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ আমি জোরে বলতে বলি নাই, কিন্তু আপনারা কিন্তু ভুল বুঝেন, হুজুররা বোধহয় খালি জোরে জোরে, না ভাই জোরে না, কিন্তু সাপোর্ট করেন কথাটাকে। আল্লাহ আমরা যে কথা শুনবো এইটার উপর আমল করে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা সকলে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আশরাফুল মাখলুকাত করে মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু এই মানুষ কেবল মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত না। ওই মানুষের সাথে আশরাফুল মাখলুকাত হইতে হলে চারটা তার সাথে সম্বন্ধ যুক্ত হতে হয়। এক নম্বর সম্বন্ধ, ওই মানুষকে আল্লাহর বিধানের প্রতি সমর্পিত হতে হবে। বান্দা যখন আল্লাহর বিধানে সমর্পিত হয় তখন ওই মানুষের পরিচয় হয় মুসলমান। আল্লাহ বলছেন, আমি তোমাকে কেবল মুসলিম হিসাবে দেখতে চাই না,
আমি তোমার গ্রেডের 2তে উন্নীত করতে চাই। ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি পূর্ণ বিশ্বাস করে কাজের মধ্যে নেমে পড়ে, গায়েবে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান তার মাথায় ধরে ওইটাও মানে, যেইটা মাথায় ধরে না ওইটাও মানে, আল্লাহ বলছেন ওই মুমিনের পরিচয় তখন হয় মুসলিম নয়, কেবল মুমিন। আল্লাহ বলছেন ওই মানুষটাকে আমি গ্রেড 3তে উন্নীত করি। ওই মানুষটা যখন আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরায় নেয়, আর আল্লাহর নিষেধাজ্ঞা থেকে সরায়া আল্লাহর দেওয়া বিধানের প্রতি অটল অবিচল থাকে, তখন ওই মানুষটা হয় মুত্তাকি। আর ওই মানুষ, যেই মানুষ মুমিন, মুসলিম, মুত্তাকি, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আমিনের জন্যই বান্দা এমন কাজ করে যেই কাজ না করলে আল্লাহ খুশি নয়, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য ওই বান্দা আল্লাহর দেওয়া ভালো কাজগুলা বেশি বেশি করে। আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহর কাছে মুহসিনের দপ্তরে আল্লাহ তার নাম লিখে নেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমার এই 4 শ্রেণীর বান্দার মধ্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমার বান্দাকে আমি রব্বুল আমিন মুত্তাকির দপ্তরে তুললে তাকে আমি জান্নাতে রাখবো, আর আমি তার জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা রাখবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো তুমি নিরাপদে জান্নাতে ঢুকে যাও। আল্লাহ বলছেন আর যখন বান্দা জান্নাতে যাবে, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ার বুকে হাজার ভালো মানুষ হওয়ার পরেও অন্তরের মধ্যে ঈর্ষা চলে আসে, অন্তরের মধ্যে দূরত্ব তৈরি হয়, মানুষের সাথে মানুষের ভেদাভেদ হয়। আল্লাহ বলছেন যেই না জান্নাতে ঢুকবে, ওয়া নাযানা, আমি দূর করে দিব মা ফি সুদুরিহিম, তার অন্তরে যা আছে, মিন গিল্লিন, ঈর্ষা, ইখওয়ানা, ওই মানুষগুলা ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, ওই মানুষগুলা জান্নাতে আল্লাহর দেওয়া চেয়ারের উপরে সামনাসামনি করে ভাই ভাই হিসাবে বসে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কঠিন কথা ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, আল্লাহ বলছেন সেই জায়গায় তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন, আল্লাহ বলছেন কখনো তাদেরকে সেখান থেকে বের করা হবে না। সাতক্ষীরার মুসলমান, জান্নাতে মুত্তাকিরা যাবে, আল্লাহ নিয়ামত দিবে। আমি শুনলাম, আমারও জান্নাতে যেতে মন চায়, কিন্তু নিজের আজকে সকাল থেকে আমলের দিকে যদি তাকাই, আমি মুরব্বী মানুষ হয়ে গেছি, মানুষ মনে করছে ভালো লোক, এই লোকটার গুনাহ খাতা করে না, কিন্তু উনার সামনে দিয়ে একটা মহিলা গেছিল, ওই মুরব্বীর অন্তরে কি চিন্তা আসছে, ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো, দুনিয়ার মানুষ হয়তো তাকে সালামও দিত না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমার বান্দার গুনাহ, আমার বান্দার অপরাধ, আমার বান্দার ভুলে ভরা জিন্দেগি, কিন্তু আমি আল্লাহ নবীকে বলতেছি জান্নাতের এই মুত্তাকিদের বর্ণনা শোনার পরে বান্দা যেন ঘাবড়ায় না যায়। নব্বি ইবাদি, ও আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে খবর দিয়ে দেন। কি খবর দিবেন? আল্লাহ বলছেন আন্নী আনাল গফুরুর রহিম, আমি আমার বান্দার জন্য চিরস্থায়ী ক্ষমাশীল আর দয়াবান। আমার বান্দার চিন্তা নাই, আমার বান্দাকে আমি জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, এখন তুমি তো জান্নাতে যেতে চাও, কিন্তু তুমি কি জান্নাতে যেতে চাও এমনি এমনি? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে একবার তওবা করবে না? আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফিরুনাহু, আর কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলছেন তিনি তো গফুরুর রহিম, তুমি কি তারপরেও তার কাছে তওবার ইস্তেগফার করবে না? আল্লাহ অন্য আয়াতে বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা, ও আমার বান্দারা, আপনি নবী বলে দেন যারা তোমরা আসরাফু বাড়াবাড়ি করেছো আলা আনফুসিহিম, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় জেনে রাখো তোমার রব তোমার যত গুনাহ সবগুলাকে ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াত 3টা যেটা বললাম, এই আয়াতে কারিমার আলোকে আমাদের 2টা সিদ্ধান্তে আসতে হবে। 1 নম্বর,
যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে ঢুকাতে চান, কিন্তু আমরা আমাদের দুনিয়াতে যে আমল আখলাক গুনাহ খাতা এইগুলাতে ধরা পড়ে যাওয়ার কারণে গুনাহ খাতা নিয়ে জান্নাতে আসলে ঢোকা সম্ভব নয়, ঠিক কি না? তাহলে আমরা জান্নাতে যেতেও চাই, আবার আমাদের গুনাহ খাতাও আছে। তাহলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছ থেকে গুনাহ খাতার জন্য ক্ষমা নেওয়া, ঠিক কি না? ভালো করে এই জিনিসটা বোঝেন কিন্তু ভাই, জান্নাতে যেতে চাই, গুনাহ খাতা আমাদের আছে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি লাগবে? আল্লাহর কাছ থেকে আমাদের ক্ষমা নেওয়া লাগবে, ঠিক তো? এ কথায় একমত তো আমরা? এখন কথা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য তো আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, কিন্তু আমরা কি কোরআন হাদিসের আলোকে প্রকৃতার্থে জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার কোরআন সুন্নাহর আলোকে আসলে উপায় কি কি? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলবো, দিল দিয়ে অন্তর দিয়ে এই যে কষ্ট করে বসে আছেন দীর্ঘ সময় ধরে, অন্তত এই বার্তাটি আজকে যদি আমরা নিয়ে যাই, তাহলে আপনার আমার জীবন আজকের থেকে ভিন্ন একটা রঙে রঙিন হতে পারে। আমি আপনার কাছে সংক্ষিপ্ত সময়ে বলে দিতে চাই, বান্দা আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে একটা বান্দার জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একসাথে অ্যাক্টিভ ভাবে উত্তর দিবেন। কোরআন সুন্নাহর আলোকে বান্দার জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সবাই বলেন নাই, আল্লাহর ওয়াস্তে একবার সবাই বলেন, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হাতগুলা সব রেডি করেন। এই যে যারা চেয়ারম্যান আছেন, আপনারা মানে চেয়ারে বসে আছেন জন্য চেয়ারম্যান বলছি আপনাদেরকে, হ্যাঁ, আপনারা তো ভিআইপি মর্যাদায় আছেন, আপনারা সহ দাঁড়ানো সহ হাতগুলা সব নিচে নামাবেন। আমি জিজ্ঞাসা করব, আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে সবাই হাত তুলে বলবো 5টা। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আর একটা বার কষ্ট দিব আপনাদেরকে, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে এই 5টা শুনবো, আমলের নিয়ত করে চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে বান্দার 1 নম্বর উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বলেন কি? ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল না থাকলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা অনেক সময় নিজেরা নিজেদের সাথে ওয়াদা করো। আপনি বাজার করতে গেছেন, আপনার বাচ্চা ফোন করে বলে দিয়েছে, আব্বা আমার জন্য একটা চিপসের প্যাকেট আনবে, আব্বা আমার জন্য একটু ললিপপ আনবে, আমার জন্য চকলেট আনবে। আপনি বলছেন ঠিক আছে নিয়ে আসবো রে বাপ। আপনি স্ত্রীর সাথে ওয়াদা করছেন, সামনে হাতে পয়সা আসলেই তোমার জন্য একটা দামি শাড়ি কিনে দিব। কিন্তু ওই শাড়িটা আপনি কিনে দিতে হয়তো পেরেছেন বা পারেন নাই। বান্দা আল্লাহর সাথে দুনিয়ার বুকে সাক্ষী রেখে ওয়াদা করে বান্দার সাথে, কিন্তু ওই ওয়াদা রাখতেও পারে, আবার ওয়াদা ভেঙেও ফেলে। কিন্তু আল্লাহ অদ্ভুত ভাবে বলতেছেন, আল্লাহর কোনো ওয়াদা করা লাগে না, কিন্তু রব্বুল আমিন নিজেই নিজের সাথে ওয়াদা করতেছেন। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে ওই বান্দারা বসে থাকে না, নেক কাজ করবে। আমাদের অনেকের ধারণা নেক কাজ মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এইটুকুই কেবল আমাদের নেক কাজ। ভালো করে জেনে রাখেন, আপনি আপনার জেহেনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন এটা ঢুকাই দিয়ে রাখেন। আপনি যদি পরীক্ষায় 33 পান, ওইটা আপনার জন্য যেরকম পাস মার্ক, ওইটার নিচে নেমে গেলে আপনার যেমন আর পরীক্ষায় পাস করা হয় না। আপনি যদি ফেল করে যান, আপনার রেজাল্ট যেরকম আসবে না। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হচ্ছে 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত আর আপনার ঈমান। আপনার যদি নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, আপনি
ইসলামের মধ্যে নিজের নামই রাখতে পারবেন না, ঠিক না? তাহলে যেইটা না থাকলে আপনার ইসলামের মধ্যে নামই না থাকে, ওইটা কেবলমাত্র ভালো কাজ কেমনে হয়? আল্লাহ এই জায়গায় ওইটার কথা বলেন নাই। আল্লাহ এই জন্য বলছেন আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমার বান্দা যেন কিছু নেক কাজ করতে শুরু করে। ওই নেক কাজগুলা কি কি নবীজি ডিটেইলস বলে দিয়েছেন। আপনি আমিও যদি একটু চিন্তা করি তাহলে আপনি আমি সেইগুলাও বের করে ফেলতে পারবো। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের জন্য আরেক মুমিনের কমসে কম 6টা দায়িত্ব আছে। হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ বলবে, এটাও একটা নেক কাজ। কেউ আলহামদুলিল্লাহ বলেছে শুনলেই আর হামুকাল্লাহ বলছেন। কেউ মারা গেছে জানাজায় চলে গেছেন, অসুস্থ হয়েছে আপনার কোনো স্বার্থ নাই আপনি দেখতে চলে গেছেন। রাস্তার মধ্যে কোনো কিছু পড়ে আছে ওইটাতে বুঝছেন মানুষের বিপদ হবে আপনি একটু সরিয়ে দিয়েছেন। মসজিদের মধ্যে ঢুকেছেন 5-7 মিনিট এখনো সময় আছে, বসেই যেতে পারেন, বসে যান নাই। 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েছেন, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েছেন। আপনি ভ্যান চালান, ভ্যান চালাতে চালাতে নিয়ম বানায় নিছেন প্রত্যেকদিন 100 বার নবীর প্রতি দরুদ পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করে পড়ব, ইস্তেগফার করব। আপনার ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু এই কাজগুলো আপনার জন্য নেক আমল। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন, যেই বান্দারা ঈমান আনার পরে এই স্বেচ্ছায় নেক আমল করবে, আল্লাহ রব্বুল আমিন অটোমেটিক ওই বান্দাগুলার গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমার বান্দাকে কেবল আমি রব্বুল আমিন ক্ষমাই করব না, আমি রব্বুল আমিন আমার বান্দাকে মাফ করার সাথে সাথে জান্নাতে যাওয়ার পরে আমার বান্দাকে আমি দিদার দিয়ে দিব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেক কাজের সাথে নাই, কত সময় এলোমেলো নষ্ট করি, কত দিকে পার করি। কিন্তু আমাদের জীবনে যদি তাকাই, আমাদের জীবনে নফল আমল, আমাদের জীবনে এক্সট্রা আমল নাই। সোমবার দিন রোজা রাখে না, মুরব্বী হয়ে গেছে এখন পর্যন্ত। বৃহস্পতিবার শীতের দিনেও রোজা রাখে না, মাসের 13, 14, 15 রোজা, সেই রোজাটা পর্যন্ত রাখে না। চিন্তা করছে রোজা রাখা বিরাট কঠিন কাজ, অথচ আল্লাহ বলতেছেন বান্দা তোর আমল নামায় গুনাহ খাতা ভরা, তুই না আল্লাহর কাছে মাপ পেতে চাস, আমি আল্লাহ ক্ষমা লাভের একটা উপায় বলে দিলাম। ঈমানের সাথে বান্দা যখন এই সকল উদ্বৃত্ত নেক আমল করে, আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমরা এরকম কিছু নেক কাজ বাড়াতে পারবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন আই বান্দা, ওই রবকে সাথে সাথে সে গফুর আর রহিম হিসাবে ক্ষমা থেকে আল্লাহর কাছে নাম এন্ট্রি করাতে চাইলে, ক্ষমা প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু এই জায়গায় বিরাট বড় মামলা আছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা হয়তো চাই, কিন্তু আমাদের ক্ষমা চাওয়াটাই একটা বেয়াদবি। অনেকের মাথায় ধরে নাই, হুজুর আমি ক্ষমা চাই, আবার আমি বেয়াদব কেমনে হলাম? আমি আপনার কাছে একটি এক্সাম্পল দেই, তাহলে আপনার মাথা পরিষ্কার হয়ে যাবে। আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা কিনা ভাই, কি বলছেন এর মধ্যে? ইমাম সাহেব কি বলছে এর মধ্যে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম রব্বানা যালামনা আনফুসানা, এই তো নাকি? ইমাম সাহেব তাও এইটা বলছে হয়তো আস্তে আস্তে, কিন্তু আপনি যখন ব্যক্তিগত নামাজ পড়ছেন, আপনার সেই সময়ের অবস্থাটা একবার বিবেচনা করেন। কি বলছেন আপনি এর মধ্যে? আপনি বোঝেন নাই আপনি কি বলছেন এর মধ্যে। আপনি হয়তো বলছেন রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরকমই বলছেন। কথা বলেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাতে চাই। আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাওয়াটা স্বয়ং বেয়াদবি কেমনে? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, একটা সার্টিফিকেট আপনার দরকার, বার্ধক্যজনিত কারণে আপনি এখন বৃদ্ধ, ওই বয়স্ক ভাতার জন্য একটা আপনার সার্টিফিকেট দরকার। আপনি চেয়ারম্যানের কাছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন অফিসে চেয়ারম্যান আছে, বলছে হ্যাঁ আছে, চাচা যান, এখন আপনার সিরিয়াল। চেয়ারম্যান টেবিলে বসে আছে, আপনি চেয়ারম্যানের সামনে হাজির। এই আমি আব্দুল গফফার, এলাকার মধ্যে আমার বয়স হয়েছে, কিন্তু আমার কিন্তু আর আগের মতো কাজ করতে পারি না, আমার জন্য একটা বয়স্ক সার্টিফিকেট দরকার, মেহরবানি করে আগামীকালের মধ্যে আমার একটা বয়স্ক সার্টিফিকেট ব্যবস্থা করে দেবে কিনা? আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে এটা কে রে, পাগলাটা করতে গেছে, ধর তো ধর। আপনার ছেলের একটা চাকরি দরকার,
আপনি গেছেন এমপি সাহেবের কাছে, এমপি সাহেবের সাথে দেখা করে বলতেছেন, ডাইরেক্ট দেখার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার ছেলেটা কিন্তু চাকরির উপযুক্ত হয়েছে, তুমি ওর চাকরির ব্যবস্থা করে দিবে, আগামী 2-3 দিন তোমাকে সময় দিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমপি বলবে ধরে বাঁধতে ফেলো রে বদমাইশ কোথাকার, কেমনে কি বলতে আসছে, নাকি আমারে গালাগালি করতে আসছে, কথা ঠিক কিনা? আপনি একটু বিবেচনা করে দেখেন, আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না, আপনার এমপি লোড নিতে পারে না, অত দূর কেন যাচ্ছেন? আপনি কোনো দোকানে আপনার পয়সা দিয়েও যদি জিনিস কিনেন, আর দোকানদারকে যদি হরমর হরমর করে বলে তোমার মতো ক্রেতা আমার দরকার নাই, অন্য দোকান দেখো। দুনিয়ার মানুষ এইটাকে আদব আর বেয়াদবের মামলা নিছে, আর আপনার আমার জীবন গুনায় ভরা, ভুলে ভরা। আল্লাহ বলতেছেন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি মাফ করব, কিন্তু বান্দা এমন বেয়াদবের মতো ক্ষমা চায়, বান্দার ওই চাওয়াটাই স্বয়ং একটা গুনাহ। আপনাদের এটা কি চাইছেন আপনি আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে? আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওইটুক পর্যন্ত বিনয়ের সাথে বলতে পারে না। বান্দার বিপদের কোনো শেষ নাই, বান্দার চাহিদার কোনো শেষ নাই, আল্লাহর কাছে এ চাই সে চাই, কিন্তু 10 মিনিট ধরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, সিজদায় পড়ে গেছে, পড়ার পরে 10 মিনিট আল্লাহর কাছে বলতেই আছে, চোখগুলা ভার হয়ে গেছে, লাল হয়ে গেছে, পুরা জীবনের 50 বছরে 10 মিনিটের দোয়া নাই, আধা ঘন্টার সিজদা নাই, ওই বান্দা গুনাহ নিয়ে নাকি আল্লাহর কাছে আবার মাপ চাই। এইটা আল্লাহর কাছে মাপ চাওয়া নয়, এটা আল্লাহর কাছে একটা বেয়াদবি, ঠিক কি না? হুজুর কতগুলা পাইছে কন্ট্রাক্টর, হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, হুজুর সংসারে অশান্তি দোয়া করবেন, হুজুর টাকা পয়সা জানে একটু হয় দোয়া করবেন, হুজুর আমার বউ কথা শুনে না দোয়া করবেন, হুজুর ছেলে কথা বলা ঢংই আলাদা, হুজুরের ঠেকা পড়ে গেছে। আপনি আপনার আল্লাহর কাছে কোনোদিন বললেন না, আল্লাহ আমার 3টা ছেলে, আমার 2টা ছেলে, আমার 2টা মেয়ে, আমার একটা নাতনি, আমার একটা ছেলে পড়ালেখা করছে, আই তুমি দুনিয়ার কত কাউকে দিলে, আমার সন্তানটাকে দিবে না কেন? আল্লাহ আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েতের উপর রাখো, আল্লাহ আমার সন্তানটাকে একটা ভালো জবের ব্যবস্থা করো, আল্লাহ আমার সন্তানটাকে দিনের উপর রাখো, আল্লাহ আমার সন্তানটাকে হাফেজ বানাও, আল্লাহ আমার সন্তানটাকে ইমাম নববী বানাও, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ইমাম বুখারীর মতো কবুল করো। বাপ হয়ে আধা ঘন্টা সিজদায় বলে না, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে না, দোয়া করাকে কন্ট্রাক্টরি বানাইছে। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে ক্ষমা পাইতে চাইলে বুঝ খাটা, চাওয়ার মতো চাওয়া লাগবে। ইস্তেগফার মানে কেবল হাতে গুনে গুনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর নাম নয়। হাত তোলেন, এখানে হুজুর সহ আমি সহ আধা ঘন্টা একটা সিজদা দিছি জীবনে, চোখগুলা মনে হচ্ছিল বের হয়ে যাচ্ছিল আমার। হাত তোলেন। এলাকার সব ঘের আলার জন্য দোয়া করছি, ভ্যান আলার জন্য দোয়া করছি, সিএনজি আলার জন্য দোয়া করছি, সারা দেশের কৃষকের জন্য দোয়া করছি, বেনামাজির জন্য দোয়া করছি, এলাকার সবার জন্য দোয়া করছি। আল্লাহ আমেরিকার অমুসলমানদের জন্য দোয়া করছি, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীগুলা যেন মুসলমান হয়, পৃথিবীর যারা বৈমানিক আছে তারা যেন মুসলমান হয়, অ্যাটম বোম যারা বানায় পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ দোয়া করছি, ইলন মাস্কটাকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও দোয়া করছে। আমার দোয়া তো আল্লাহ খালি আমাক দে আল্লাহ তাও ওইটাও ভালো করে বলতে পারে না। রাগ করতেছেন ভাই? বোঝেন বোঝেন এইটা। অতএব আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাওয়া লাগবে। রাজি আছি তো? হিসাব মিলাইন বাড়ির যাইয়া। আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন, বান্দা যখন চাওয়ার মতো চায়, সে তার ক্ষমা চায়, কিন্তু আল্লাহ তাকে 3টা বকশিশ দান করেন। 1 নম্বরে রব্বুল আলামিন তার কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেন, 2 নম্বর তার দুশ্চিন্তা দূর করে দেন, 3 নম্বর বান্দার রিজিকের টানাটানি দূর করে দেন। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আল্লাহ বান্দার পেরেশানি, রিজিকের টেনশন আর দুশ্চিন্তাকে বোনাস হিসাবে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে ওই বান্দাকে তওবা করা লাগবে। কি করা লাগবে? গুলাই ফেলছি আমরা, হুজুর ইস্তেগফার তো করলাম, আবার তওবা কি জিনিস ভালো করে মিলায় নেন। তওবার ইস্তেগফারের মধ্যে যোজন পার্থক্য আছে। তওবা মানে কে? আল্লাহ বলতেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি।
আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন বান্দার পক্ষ থেকে। আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন তওবা মানে কি জানো নাকি? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি তওবা করো, নাসুহা তওবা। নাসুহা মানে কি? যারা আরবি ব্যাকরণবিদ তারা বলছেন নাসুহা শব্দটা দুইটা মাদ্দা থেকে বের হয়ে আসছে, একটা হচ্ছে নাসাহাতুন আর একটা হচ্ছে নাসহাতুন। নাসাহাতুন থেকে যদি আসে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসাহা আই নাসুহা, ওই নাসাহা মানে বান্দা যেন আল্লাহর কাছে ফেরত আসে, যে জায়গায় ছিল না ওই জায়গাতে যেন আবার ফেরত চলে আসে। আল্লাহ বলছেন ফেরত আসা মানে কি? আগে ভুল করছি ভবিষ্যতে করব না, এখন জায়গা মতো আসলাম আল্লাহ, এরকম ধানাই পানাই নয়, এইবারের মতো মাপ চাই নিলাম, সুযোগ পেলে আবার 2 নম্বর করব। আল্লাহ বলছেন এইটা তওবা নয়, তওবা হচ্ছে ফেরত আসা। আর নাসহাতুন থেকে যদি আসে তার মানে হচ্ছে আপনার কোনো একটা বাচ্চা হবে, আপনার কোনো একটা নাতিপুতি হবে। দেখবেন নানিরা দাদিরা সাথে সাথে কাঁথা সেলাই করে। আপনার পুরাতন লুঙ্গি, বাড়ির পুরাতন চাদর, মহিলার পুরাতন শাড়ি, 3টাকে এক করে এরপরে কাঁথা সেলাই করে। ওই 3টা যদি আলাদা আলাদা করে টানতেন ছিঁড়ে যেত পুরাতন, কিন্তু ওই বাড়ির পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর আর আপনার পুরাতন শাড়ি 3টা মিলাই যখন জোড়া দিয়ে কাঁথা বানাইছেন, ওই বাচ্চা 6 মাস পেশাব পায়খানা করে তারপরেও কাঁথা ছিঁড়ে না। আল্লাহ বলছেন নাসহাতুন মানে হচ্ছে তোমার ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর সাথে তোর সম্পর্ক দূর হয়ে গিয়েছিল, এখন সম্পর্কটা আবার জোড়া লাগায় দে। আল্লাহ এই জন্য বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। একবার যদি বান্দা তওবা করে ফেরত আসে, আল্লাহ বান্দার সব জানা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ধানাই বানাই না, ভক্কর চক্কর না যে এখন বেকায়দায় পড়ছি আমাকে মাফ করে দেন, আর একবার সুযোগ দেন পূর্বের ভুলগুলা শুধরায় নেব, মানে যে কয়টা হুজুর মারাবাদ আছে ওইগুলা কেউ সাইজ করব, তাই না ভাই? এই তওবা না। তওবা মানে জায়গা মতো ফেরত আসা। তাহলে 1 নম্বর বলেছি ঈমান এবং নেক আমল, 2 নম্বর বলেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর বলেছি তওবা। বাকি আছে কয়টা? 2টা। ভালো করে খেয়াল করেন। 4 নম্বরে তাকওয়া অর্জন করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। দুনিয়ার বুকে মানুষ যখন আল্লাহকে ভয় করে চলতে শুরু করে, ওই বান্দা যখন একবার হিসাব মিলায় রব্বুল আমিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, কেউ আমাকে যেইটা দেখে না আমার রব সেইটা দেখে। আল্লাহ বলছেন ওই ভীতিটা যদি একবার বান্দার অন্তরে আসে, অদৃশ্যের প্রতি বান্দা যদি একবার ভীতি এসে যায়, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি রব্বুল আমিন আমার বান্দার ওই ভীতি আসার কারণে, ওই ভয় করার কারণে আমার বান্দাকে মাফ করে দে। আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আমিনের কাছে সিজদায় গেছে, যাওয়ার পরে বলতেছে রব্বুল আমিন আমি ওই ছোট্টবেলায় কোন বাড়িতে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, আমি ওই বড়ই খাওয়ার জন্য একটা ঢেল মারছিলাম, অনেকগুলা বড়ই পড়ছে, কোন বড়ই 5টা বেছে বেছে খাইছিলাম, এখন ওই গাছও নাই মানুষও নাই, ক্ষমা যে চাইবো ওইখানে যাওয়ার উপায় নাই। কিন্তু এরকম একটা অপরাধ হয়ে গেছে যে এটা আমার হয়তো স্মৃতির মধ্যেও নাই। ছোট্টবেলায় কার সাথে কোন দোকান থেকে বাকি নিয়েছিলাম ওই টাকা আমি দেই নাই, মনেও নাই, দোকানদারও নাই। কত জীবনে আমার এরকম অপরাধ আছে যার কোনো ইয়াত্তা নাই। সাইকেল 5টা বন্ধু একসাথে রাখছিল স্কুলে, একজন শয়তানি করে পেরেক ঢুকায় দিয়ে একজনের টায়ার থেকে হাওয়া বার করে দিয়েছিল, কেউ দেখে নাই জানেও নাই, ওই ছেলে বিপদে পড়ছিল, কিন্তু আমার যেটা একটা অপরাধ ছিল এটা আমার মনেও নাই। আল্লাহ বলতেছেন বান্দা এইগুলা কথা মনে করে করে যখন বলে ওয়া ইন্নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ তুমি আমার প্রতি এমন বোঝা চাপায়ো না, আমার জানা গুনাহগুলা তুমি ধরো না, আমার অজানা গুনার জন্য ধরো না। আর ভাবতেছে আল্লাহর সামনে দাঁড়ালে সব তো আমল নামায় চলে আসবে। ওই বান্দা আল্লাহকে ভয় করে 1 ফোঁটা চোখে পানি আসতে দেরি নাই, রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলা মাফ করে দেয়, গুনাহ মাফ হয়ে যাবে।
কিন্তু একটা শর্ত আছে, জনগণের হক যদি মাইরে খান, এই গুনার কোন রকম জনগণের থেকে মাপ না নিলে, বান্দার থেকে মাপ না নিলে আপনার মাপ হবে না। দেশের টাকা বিদেশে পাচার করে দিলেন, ব্যাংক হাওয়া করে দিলেন, দেশের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায় দিলেন, আর টপ করে দেশ থেকে বার হয়ে যায়, মনে করছেন বাবা বাবা জম্মের বাসা পাইছে গেলাম। আপনি বাঁচেন নাই, কেবল ফাঁসা শুরু, ঠিক কিনা? অতএব বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে। ঠিক তো জোরে বলতেছেন। বইয়ের মোহরানা এখনো আদায় করেন নাই, সন্তানের সম্পদ ঠিক মতো ছেলে মেয়ের মধ্যে বন্টন করেন নাই, কবে বাপ মরছে বোনের জমি এখনো দেন নাই। হাদি সাহেব এই বড় দাড়ি নিয়ে ঠিক বলতেছে, আছে কিনা? সব হিসাব বরাবর করেন, হিসাব বরাবর করেন সব। আল্লাহর কাছে যায় কোনো কিচ্ছু এগুলা কুলাবে না। অতএব বান্দার হক এখান থেকে কখনো আপনি তওবা পাবেন না, বান্দার হক আদায় না করলে। এই জন্য প্রিয় ভাইয়ের, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। সর্বশেষ যেটা বলবো, বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, তাহলে বান্দাকে আল্লাহর জন্য দান খয়রাত করা লাগবে। কি করা লাগবে? দান খয়রাত না করলে আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আপনি ক্ষমা পাবেন না। আল্লাহ কুনজুস বান্দাকে পছন্দ করেন না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যেই ব্যক্তিরা দান করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পছন্দ করেন। মুসলমানের থেকে বেশি কুনজুস এখন আর কোন জাতি আছে কিনা আল্লাহ জানে। বলবেন হুজুর এত বড় কথা বললেন। আপনাদের এলাকায় পরীক্ষা দিলাম, যেই মসজিদে আপনি জুমার নামাজ পড়েন মুসল্লি কয়জন? গত জুমায় 200 জন হোক, 400 জন হোক, আমি আপনাকে হিসাব নিতে বলবো, ইমাম সাহেবদের এখন সময় নাই জন্য বললাম না। 400 জন মুসল্লি এক জুমাতে, 300 জন মুসল্লি জুমাতে, জুমার কৌটার কালেকশন হয়েছে 500 টাকা। কথা বলেন, আছে কিনা? কি ব্যাপার? জুমার কৌটার 500 টাকা হলো কেন? মুসল্লি তো কমসে কম 20টা টাকা দিয়ে মসজিদে শরীক হতে পারে। আমি স্টুডেন্ট, আমার টাকা নাই, আমি দিতে পারি না, এই সকল ভক্কর চক্কর কথা বলে। অথচ ওই বন্ধু সহ খাইতে আসছে চায়ের দোকানে, চা খাওয়ার পর বিল দিতে যাবে, বলছে তুই আমার এলাকায় আসছে বিল দিবি না। ওই বলছে তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি, আছে কিনা? একটা পাঞ্জাবি আয়রন করে 10 টাকা দিয়া, মোবাইলে টাকা ভরায়, ফ্লেক্সি লোড করে, কত কিচ্ছু করে, কিন্তু মসজিদে আসলে আর 20 টাকা বের হয় না। কথা বলেন। শপথ করেন আগামী জুমা থেকে মসজিদে কমসে কম জুমার আমল 20টা টাকা দিয়ে মসজিদে শরীক হব। রাজি আছেন? হাতটা একটু তুললে কষ্ট হবে আপনার ভাই, হাত নামান। মনে থাকবে না আপনাদের জানি, কারণ ওই যে একটা কৌটা আছে আমাদের সামনে, ছেড়ে দিবে, কৌটা আগুনের বেগে বার করে। আমি তো বুদ্ধি বাইর করতেছি, ইনশাল্লাহ এটা সারা দেশে আন্দোলন করব। আর কৌটাতে কালেকশন হবে না, ব্যাগ নিয়ে এক ধরনের লোক থাকবে, আপনার সামনে যাবে, টাকা না দেওয়া পর্যন্ত সামনেতে সরবে না। আরো বুদ্ধি আছে, যদি বলে পকেটে টাকা নাই, তাহলে 100 টাকার 20টা নোট নিয়ে রাখবো ওই পকেটে, যে বেটা আদায় করতে যাবে বলবে 20 টাকা হাওলাত দিলাম, নেন, বিকালবেলা ফেরত দিবেন, তাও এর ভিতরে টাকা দেন। ঠিক কিনা ভাই? কেন এত প্রেসার দিয়ে বললাম? 300 মুসল্লি হয়, 20 টাকা দিলে সপ্তাহে 6000 টাকা হয়, 4 জুমায় 24,000 টাকা হয়। 200 মুসল্লি হয়, 20 টাকা করে দিলে 4000 হয়, 4 জুমায় 16,000 টাকা হয়। মসজিদের ইমামের বেতন 5,500 6,000 টাকা। ঢাকার বুয়ার থেকে বেতন কম, অথচ মসজিদ অন্যের দিকে মুখাপেক্ষী। আমরা কন্ট্রিবিউট করলে মসজিদগুলো কারো দিকে মুখাপেক্ষী হতো না, ঠিক কিনা? এই যে ঠিক জোরে বলছেন, কিন্তু আগামী জুমাতে আপনার মনে থাকবে না, বলবে হুজুর নতুন জামা পরে গেছিলাম তো, ওই জন্য পকেটে টাকা ছিল না। হাই রে বাবা রে বাবা। বলছেন হুজুর এগুলো আপনি কেমনে বলতেছেন? জানেন, আমার মসজিদের মুসল্লি যেখানে 10 বছর খুতবা দেই, এই যে যারা ক্যামেরাম্যান, এগুলো সব আমাদের মসজিদের মুসল্লির, এগুলো ক্যামেরাম্যান এরা সব। এরা তাছাড়া জীবনে এত দূরে এই জায়গায় আসতো না, এদের আসা যাওয়ার খরচ 2-3 হাজার টাকা। এগুলো সব ঢাকার লোকজন, এরা সব, এরা জানে। মসজিদে টাকা গুনছে, টাকা গুনে আমার মসজিদের মুয়াজ্জিন এসে বলছে হুজুর আজকে 57টা 1 টাকা দামের কয়েন। আমি বললাম অনেক লোক আছে 1 টাকার 20টা কয়েন নিয়ে ফেলছে বেটা। বলছে হুজুর আন্দাজি বুঝ দিয়েন না, দেশের লোক এত পাগল হয় নাই যে 1 টাকার 20টা কয়েন নিয়ে আসবে। এখনো 1 টাকা দেওয়া মুসল্লি আছে, আছে কিনা? আমাদের পকেট থেকে টাকা বের হয় না। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাইলে দান খয়রাত করতে হবে। রাজি আছেন? শেষ একটা কথা বলে শেষ করে দিব, সারা জীবন এই কথাটা বুকে লালন করে চলবেন। এক বড় লোক বাড়ির থেকে বেরিয়ে আসছে, এক গরিব ছেলে
এতিম ছেলে এসে তার কাছে বলছে, মুরব্বী কয়টা টাকা দেন। ওই লোকটা দানশীল মানুষ, পকেটে হাত দিছে, আরে মানি ব্যাগ ভুলে আসছি তো। আহা, মানি ব্যাগ না রাখলেও অনেক সময় খোলা টাকা তো বুক পকেটে রাখে, এই বুক পকেটেও টাকা নাই, এই পকেটেও নাই। ওই লোক পুরা বিব্রত হয়ে গেছে, কোটে দেখি তো হাই হাই, মানি ব্যাগও আনি নাই, কোনো জায়গায় টাকাও নাই। লজ্জায় পড়ে ওই বাচ্চাটার গায়ে হাত দিয়ে বলতেছে, বাবা আজকে টাকা আনতে ভুলে গেছি বাপ, মানি ব্যাগটা আনি নাই রে বাপ, খুব দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানি ব্যাগ আনতে মনে নাই, তুই মনে কষ্ট নিস না, ইনশাল্লাহ এর পরের দিন দেখা হলে তো কিন্তু টাকা দিব বাপ, তুই আরো অন্য জায়গার থেকে আজকে পেয়ে যাবি, দোয়া করতেছি। যেই কথা বলছে সাথে সাথে ওই ছেলে ওই মুরব্বির দিক তাকায় বলছে, আল্লাহ যেই মুরব্বী আজকে মানি ব্যাগ নিয়ে না আসছে, আল্লাহ ওই মুরব্বীকে তুমি বারবার মানি ব্যাগ ছাড়া বাহিরে বের করো। এই দোয়া শুনে মুরব্বী লজ্জায় বলতেছে, এই বাপে সত্যি সত্যি তুমি মানি ব্যাগ ছাড়া আসছি রে ভাই, একদিন তোকে দিতে পারলাম না, বললাম তোকে পরে দিব, তুই এইরকম একটা দোয়া করলি যে আল্লাহ এই মুরব্বী বারবার তুমি মানি ব্যাগ ছাড়া আনবে, এটা একটা দোয়া হলো। ওই ছেলের চোখ ছলছল হয়ে গেছে, ছলছল করে বলতেছে, মুরব্বী আপনি মনে করেন না আপনাকে আমি বদদোয়া করেছি? তো কেন এই কথা বললি? বলছে, মুরব্বী যখন আমরা কারো কাছে টাকা চাই, মানুষজন আমাদেরকে টাকা দেয়, নানানজন দেয়, নানানজন আমাদেরকে দেয় না, আবার যারা দেয় তারা আমাদেরকে ধর নে এই এরকম করে দেয়। বিশ্বাস করেন টাকা তো পাই প্রত্যেক দিন হাত পাতলে কোথাও না কোথাও থেকে, কিন্তু আমাদেরকে কেউ একটু আদর করে কথা বলে না, কেউ একটু আমাদের মাথায় হাত দিয়ে কথা বলে না, কেউ একটু নরম করে আমাদেরকে স্নেহ দেয় না। আজকে আপনি মানি ব্যাগ আনতে পারেন না, এই জন্য আজকে আপনি আমাকে যে আদর করলেন, গায়ে হাত দিলেন, মাথায় হাত দিলেন, এই ভালোবাসাটুকু কেউ দেয় না। এই ভালোবাসার জন্যই বলছি, আপনি মানি ব্যাগ না নিয়ে বের হন, তাহলে অন্তত এই ভালোবাসাটা একটা লোকের থেকে পাবো। প্রিয় ভাইয়েরা, সব সময় পকেটে টাকা থাকবে না, সব সময় দান খয়রাত আপনি করে এগোতে পারবেন না, কিন্তু বান্দার জীবনের শ্রেষ্ঠতম দান তার নেক আচরণ, তার উত্তম ব্যবহার, তার সুন্দর কথা। আল্লাহ নবী বলছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, তোমার একটা উত্তম কথাও তোমার জন্য সাদাকা হবে, আর তোমার এই সাদাকা যদি একটা কবুল হয় জান্নাতে যাওয়ার কারণ হবে। ও ভাই আসেন না আমরা একটু সুন্দর কথারও দানের ব্যবহার করি, মানুষের সাথে সুন্দর আচরণ করি, যারা অসহায় তাদের গা হাত বুলায় দেয়, আমার সামর্থ্য না থাকলে অন্তত তার পক্ষে একটু দাঁড়াই, যে অসহায় তার পক্ষে একটু আমার ভয়েসটা রেজ করি, এটাও আল্লাহর কাছে একটা দান হিসাবে বিবেচিত হবে। আল্লাহ এই দান কবুল করে আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমার কথা শেষ, আমি আবার সামারি করে দেই। দুই পর্বে আপনাদের কথা বলেছি। প্রথম পর্বে বলেছি জাহেলি যুগ এবং ওই যুগের পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নূর বলেছেন। অতএব বিশ্ব পরিবর্তন করতে চাইলে কোরআনের আদর্শ, কোরআনের সমাজ, কোরআনের সংবিধান, কোরআনের দেশ, কোরআনের পক্ষের লোক লাগবে, ঠিক কিনা? আর দুই নম্বর বলেছি যে আল্লাহর বান্দা হিসেবে আমরা গুনাহ খাতা নিয়ে আসি, ওই গুনাহ খাতা মাফ পাওয়ার জন্য কমসে কম 5টা উপায় অবলম্বন করতে হবে, ঈমান এবং নেক আমল। 2 নম্বরে বলেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে বলেছি তওবা, 4 নম্বরে বলেছি তাকওয়া বা আল্লাহ ভীতি, 5 নম্বরে বলেছি দান সাদাকা। এইটার যদি সমন্বয় হয়, সমাজের অসভ্যতা, উশৃঙ্খলতা, সমাজের মধ্যে অনাচার, সমাজের মধ্যে যেই সকল আমাদের অসঙ্গতি, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।